সাহাবায়ে কেরামকে যোগ্য বানাইলেন। কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ যোগ্য হইবে না, ইলম যার মধ্যে থাকবে না, ইলমের যোগ্যতা, কোরআনের যোগ্যতা, হাদিসের যোগ্যতা, দ্বীন ইসলামের যোগ্যতা যদি না থাকে, তাহলে দাওয়াত দেওয়া যাবে না। আর এই কারণে আল্লাহর নবী যখন নিজে যোগ্য হইলেন, সাহাবায়ে কেরামকে যখন যোগ্য হিসাবে গড়ে তুললেন, সেই যোগ্য হিসাবে গড়ে তোলার পরে আল্লাহর নবী আবার বললেন, এবার শুধু শুধু শিখে থাকলে, বসে থাকলে চলবে না, বরং তার চর্চা করা লাগবে। তুমি আবার দাওয়াত দিতে থাকো, তাবলীগের কাজ করতে থাকো। তুমি যদি একটা আয়াত শিখে থাকো, সেই আয়াতটা যারা জানে না তাদের কাছে নিয়ে পৌঁছায় দিবা। তুমি যদি একটা হাদিস শিখে থাকো, যারা জানে না তাদের কাছে পৌঁছায় দিবা। আল্লাহর পানি যা পাইছো তাই তুমি যারা জানে না তাদের কাছে পৌঁছায় দিবা। এবার এটা হলো পৌঁছানোর কাজটা, দ্বিতীয় ব্যবস্থা। আর এই দ্বিতীয় ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে হেফাজত করছেন। দ্বীনের হেফাজত কেমনে করলেন? আপনি যদি একটা কবিতা কোনোদিন শিখে থাকেন, আর যদি সেই কবিতা কোনোদিন আর পাঠ করলেন না, পড়লেন না, একদিন আপনি ভুল্লা যাবেন, ঠিক না ঠিক? আর যদি কবিতাটা আপনি একদিন শিখলেন, শেখার পরে একবার গিয়ে আমার কাছে কবিতাটা শুনাইলেন, একবার নিজের ভাইয়ের কাছে শুনাইলেন, একবার গ্রামবাসীর কাছে গেলেন, 10 দিন পরে আরেকজনকে শুনাইলেন, 1 মাস পরে আরেকজনকে শুনাইলেন। এমনভাবে যখন আলোচনা পর্যালোচনা হইতে থাকবে, পাঠ করতে থাকবেন, তাহলে আপনি সেই জিনিসটা কোনোদিন ভুলবেন না, ঠিক না বেটি? আর যদি আপনি শিখছেন ছোটবেলা, আর এখন আপনি আর পড়লেন না, তাহলে দেখবেন ছোটবেলার কত কবিতাই আমাদের মনে নাই, ঠিক কিনা বলেন? মুখস্থ করছিলাম ভালো, কিতাব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই এক দাঁড়ানোর মধ্যে শুনে দিয়েছি, খুব ভালো, কিন্তু এখন পারি না। কেন? চর্চা নাই। আল্লাহ নবী এই কারণে বলতেছেন যে দ্বীন শুধু শিখলা, এবার এটাকে চর্চা করো। চর্চা কইরা মানুষের কাছে যদি না পৌঁছাও, তাহলে যা শিখছো তা ভুলে দেবো। এই কারণে বলতেছে তাবলীগ, দাওয়াত করো, মানুষের কাছে পৌঁছে দাও। একজনের কাছে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, একজনকে কায়দা শিখাই দিলেন। এই কায়দা শিখাইবার কারণে আপনার যেমন ভুলবেন না, একজনের পরে আরেকজনকে শিখাইবেন, আরেকজনের পরে আরেকজনকে শিখাইবেন, আরেকজনের পরে আরেকজনকে শিখাইবেন। উলামায়ে কেরাম যখন থেকে দাওরে হাদিস পাস করতেছে, তখন থেকেই মাদ্রাসার মধ্যে পড়তেছে, পড়াইতেছে, আর পর 1 বছরের পরে আরেক বছর, আরেক বছরের পরে আরেক বছর, এমনকি মৃত্যু পর্যন্ত যখন পড়াইতে থাকে, মানুষের কাছে যখন এই জিনিসগুলি পৌঁছাইতে থাকে, তখন আর ভুলে না, ঠিক কিনা বলেন? আর আমরাও জানি না যে এমন না। ওয়াজ মাহফিলের মধ্যে অনেক ওয়াজ আমরা শুনছি, অনেক ওয়াজ শোনার পরও আমরা বাড়িতে যাওয়ার পরে আর মনে রাখতে পারি না। কিন্তু সেই কথাটা যদি বাড়ির মধ্যে গিয়ে আবার আলোচনা করতাম, তাহলে আমি হয়তো ভুলতাম না। বাড়ির পরে যদি আমার অন্য কোনো পরিবেশের মধ্যে গিয়ে আলোচনা করতাম, আবার আমার জিনিসটা শানিত হয়ে যাইত। আবার যদি আলোচনা করতাম, আমার এমনভাবে একের পর এক যদি বলতেই থাকতাম, তাহলে আমিও একজন আলেমের মতো সেই ওয়াজটা বলতাম না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দ্বীনকে হেফাজত করছেন কয়টা জিনিসের মাধ্যমে? 3টা জিনিসের মাধ্যমে। 1 নম্বর তালিম তাআল্লুম, শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দান করা। অর্থাৎ মাস্টার আর ছাত্র, মাদ্রাসার উস্তাদ আর ছাত্র। উস্তাদ শিখাইতেছেন আর ছাত্র শিখতেছেন। অতএব শিখন আর শিখানো, এর মাধ্যমে একটা জামাতকে আল্লাহ তাআলা যোগ্য বানাইছেন। কারণ শিক্ষা না থাকলে তার কোনো দামই নেই। 2 নম্বর, যা শিখছেন এটা শিক্ষা আপনি বসে থাকলে মনে থাকবে না, ভুলে যাবেন। কথা বই না রে। আপনি শিখছেন, শিখার পরে আপনি যদি আর পড়াশোনা না করেন, আলোচনা না করেন, কারো কাছে যদি আপনি না বলেন, তাহলে সেই শিখা জিনিসটা মনে থাকবে? মনে রাখবে না। এই কারণে আল্লাহ তাআলা যোগ্য একটা জামাতকে কুরআন হাদিস শিখাইবার পরে এবার বলতেছে যে তুমি দাওয়াত দেও, তাবলীগ করো, মানুষের কাছে পৌঁছাও। একবার তোমার চাচারে বলবা, তোমার একবার পড়া হইল। একবার তোমার ভাইকে বলবা, তার সামনে আরেকবার হাদিসটা পড়া হইল। একবার তোমার মামাকে বলবা, একবার তোমার গ্রামবাসীকে বলবা, একবার তোমার বিদেশি কোনো এক বন্ধুকে বলবা, দেশের মানুষকে বলবা, বিদেশের মানুষকে বলবা। একবার 1 সপ্তাহের মধ্যে একবার বললা, 2 সপ্তাহের মধ্যে আরেকবার বলবা। বারবার যখন সারা জীবনের মধ্যে বলতে থাকবা, তখন আর সেই জিনিস বলবা না। সূরা ফাতিহা আমরা জীবনে বলুন কোন তো দেখি, কেন? দৈনিক 5 বার পড়তেছি, ঠিক কিনা?
সূরা ফাতিহা জীবনেও বলবো না, কারণ কমপক্ষে 5 বার কতবার করে পড়তেছি, 17 রাকাত নামাজ আছে বড়, তাহলে কমসে কম 17 বার তো আমি সূরা ফাতিহা দৈনিক পড়তেছি। তো 17 বার যদি দৈনিক সূরা ফাতিহা পড়ি, এটা বারবার পড়ার কারণে যেমন ভাবে আমি বলবো না, যা কিছু দ্বীনি ইলম যা শিখছি এটা যখন বারবার মানুষের কাছে দাওয়াত দিতে থাকবো, ওয়াজ নসিহতের মাধ্যমে অথবা খুশুসিভাবে খাসভাবে বলতে থাকবো, মাদ্রাসার মধ্যে বলতে থাকবো, খানকার মধ্যে বলতে থাকবো, তখন আর এটা আর বলবো না।